বাংলাদেশ প্রতিদিন একটা রিপোর্ট করেছে লুটেরাদের নির্লজ্জ জীবন। একটু অবাক লাগলো যে বাংলাদেশ প্রতিদিন একেবারেই তার চেহারা চরিত্র পাল্টে ফেলছে। এই পত্রিকার উদ্যোক্তা মালিকদের ৮ মাস আগের চেহারা আর এখন তাদের গণমাধ্যমে যে সমস্ত রিপোর্ট প্রকাশ হচ্ছে মেলে না। যাক, তবু কিছু তথ্যপত্র নিলাম আর কি। তারা যেভাবে যেই কথাগুলো বলেছে এই কথাগুলো সত্য। এখন তারা কি কারণে বলছে আমি জানি না, এইভাবে কঠিন একটা শিরোনাম দিয়ে তারা রিপোর্টটা করেছে। সেখানে বলা হচ্ছে, বাংলায় প্রচলিত একটা প্রবাদ আছে, যার এক কান কাটা সে লজ্জায় কাটা কান ঢেকে হাঁটে, কিন্তু যার দুই কান কাটা সে কোনো কানই ঢাকে না। তার লজ্জা শরমের বালাই থাকে না। পতিত আওয়ামী লীগের কিছু পলাতক, কিছু লুটেরাকে এখন মনে হচ্ছে দুই কান কাটা, তাদের লজ্জা বলে কিছু নেই, তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। অতীতে বেহাইয়াপনার জন্য এরা মোটেও অনুতপ্ত নন। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর এরা প্রায় সবাই বিদেশে পালিয়ে গেছে। বিদেশে পালিয়ে এরা কোনো কষ্টের জীবন নেই। পালাবার পর শুধু ক্ষমতায় নেই, গাড়ি ঘোড়া নেই, হ্যাঁ, বাঁশি বাজাইতে পারতেছে না পুলিশ, এইটা একটা আছে। বরং ১৫ বছর ধরে এরা যে লুটতন্ত্র কায়েম করেছিল সেই লুটের টাকায় বিলাসী জীবন যাপন করছে। কোনো কোনো ক্ষেত্রে বিলাসী জীবনের প্রতিযোগিতাও হচ্ছে। লাজ লজ্জাহীনভাবে তারা উৎসব করছে। এসব পলাতক নেতা শুধু রাজনীতির জন্য কলঙ্ক নয়, দেশের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। এরাই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। যাক, অনেক রকম কথা আছে, সেই কথার মধ্যে এই তথ্যগুলো পাওয়া গেল। তাতে বলা হচ্ছে যে বিদেশে যেসব আওয়ামী লুটেরা সম্পদের পাহাড় গড়েছেন তাদের মধ্যে সবার শীর্ষে আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যেই ২ শতাধিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বাড়িঘর রয়েছে। দুবাইতে রয়েছে 7টি অ্যাপার্টমেন্ট। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি 2টি ফ্ল্যাটের মালিক। এসব বিষয় নিয়ে যুক্তরাজ্যের তদন্ত হলেও এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি নেই। সাইফুজ্জামান চৌধুরী এখন আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। তিনি লন্ডনে অবস্থান করছেন। আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা অন্যান্য কোনো কিছুতে তাকে দেখা যায় না। লন্ডনে তার নিজস্ব ব্যবসার কাজে ব্যস্ত আছেন। স্ত্রী সন্তানদের নিয়ে সেখানে অবস্থান করছেন। শীর্ষ লুটেরাদের মধ্যে দ্বিতীয় আলোচনায় আছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নসরুল হামিদ বিপু এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছেন। দুবাইতে তার বিপুল সম্পদ রয়েছে। এই সম্পদগুলোর মধ্যে বেশ কিছু তার নামে, কিছু তার স্ত্রী পুত্র কন্যার নামে এবং বাকিগুলো বেনামে। এই বেনামি সম্পদগুলো থেকে তিনি এখন খরচ করছেন। সম্প্রতি বিপুর ঢাকায় কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে, তবে এতে তার লুট ভান্ডারের কোনো ক্ষতি হবে না বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। তারপরে আহম ও মোস্তফা কামাল আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। আওয়ামী লীগের লুটেরাদের সবচেয়ে বড় আড্ডাখানা এখন ভারত। তবে আওয়ামী লীগের লুটেরারা বিলাসবহুল ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আরামায়েশে জীবনযাপন করছেন। তাদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান কামাল, জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী সাবেক, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুল হানিফ, আফম ও বাহুদ্দিন নাসিম সহ আরো অনেকে। এরা প্রত্যেকেই নিউ টাউনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নিয়ে বসবাস করছেন। তারা বিপুল পরিমাণ টাকা পয়সা পাচার করেছেন। বেশিরভাগই পরিবার পরিজন নিয়ে সেখানে নিরাপদে দিন কাটাচ্ছেন। বিভিন্ন সূত্র বলছে ভারতে এসব লুটেরার বেশ কিছু বেনামি বিনিয়োগ রয়েছে। প্রশ্ন উঠেছে যে বিনা ভিসায়, বিনা অনুমতিতে তারা এতদিন ধরে ভারতে অবস্থান করছেন কিভাবে। আব্দুর রহমান যুক্তরাজ্যের দ্বিতীয় লুটেরাদের দ্বিতীয় বৃহত্তম অংশ অবস্থান করছে যুক্তরাজ্য। সেখানে তাদের মধ্যে আছেন আব্দুর রহমান, সেখানে লন্ডনে বাড়ি কিনেছেন। তার মেয়ে সেখানে বসবাস করেন। পালিয়ে যাওয়ার পর তিনি সেখানে তার লুণ্ঠিত বিপুল পরিমাণ সম্পদ নিয়ে রাজার হালে জীবনযাপন করছেন। আছেন সম রেজাউল করিম, আছেন তারপরে হাসান মাহমুদ, তিনি আছেন। এইভাবে খালিদ মাহমুদ চৌধুরীর লন্ডনে বাড়ি আছেন। মোট কথা এখন তাদের নিয়ে তারা আরামায়েশে আছে। যেখানে যেটা বলা হচ্ছে যে তারা আরামায়েশে আছে, কিন্তু তাদের কিছু কর্মীকে ঠেলে দেওয়া হয়েছে ঝটিকা মিছিলের মুখে, যারা এখন ঝটিকা মিছিল করে তাদের পালিয়ে বেড়াচ্ছেন এবং তাদের অনেকেই গ্রেপ্তার বরণ করছেন। কিন্তু তারা
আরামায়েশে আছেন, কিন্তু কর্মীদের পেছনে কোনো টাকা পয়সা খরচ করছেন না। তাহলে একটা কথা, যে এই বাংলাদেশে যারা ঝটিকা মিছিল করছেন, এদেরকে আসলে পৃষ্ঠপোষকতা কারা করছে, কারা অর্থ যোগাচ্ছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।